ইরানের ক্লাস্টারবাহী মিসাইল নিয়ে বিপাকে পড়েছে ইসরায়েল। এই বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ। নির্দিষ্ট উচ্চতায় এই মিসাইলগুলো মাঝ আকাশে ভেঙে গিয়ে ছড়িয়ে দেয় ছোট ছোট বিস্ফোরক, যা বিস্ফোরিত হয় বিস্তীর্ণ এলাকা জুড়ে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেও এসব মিসাইল ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইসরায়েল। সিলন টি রপ্তানিতে শীর্ষে। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। এই মিসাইলগুলো মাঝ আকাশে ভেঙে গিয়ে ছড়িয়ে দেয় ছোট ছোট বিস্ফোরক, যা একই সাথে আঘাত হানে বিস্তৃত এলাকা জুড়ে। এসব ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে হলে বিভক্ত হওয়ার আগে পাল্টা মিসাইল ছুড়ে ধ্বংস করতে হয়, কারণ ভেতরে থাকা ছোট ছোট বিস্ফোরক ছড়িয়ে পড়লে তা প্রতিহত করা প্রায় অসম্ভব। সম্প্রতি এমন এক হামলা ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েল। ছড়িয়ে পড়া গুচ্ছবোমা আঘাত হানে তেল আবিবের বিভিন্ন এলাকায়। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় রামাত গান এলাকায়। এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে মিসাইল ছোড়া হলেও প্রতিহত করা যায়নি ক্লাস্টার হামলা। এ ধরনের মিসাইল পরিণত হয়েছে ইসরায়েলের নতুন মাথা ব্যথায়। আমরা ক্ষয়ক্ষতি কমাতে যতটা সম্ভব উঁচুতে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা করি। আমাদের প্রতিরক্ষার বিভিন্ন স্তর রয়েছে, আমরা তাদের ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা দুর্বল করে দিচ্ছি। প্রতিটি ক্লাস্টার মিসাইলে থাকে প্রায় 24টি সাবমিউনিশন, যার প্রতিটিতে 2 থেকে 5 কেজি পর্যন্ত বিস্ফোরক থাকতে পারে। 7 থেকে 10 কিলোমিটার উচ্চতায় এগুলো ভেঙে গিয়ে ছড়িয়ে পড়ে। এসব বোমার অনেকগুলোই সাথে সাথে বিস্ফোরিত হয় না, পরবর্তীতে যা ঝুঁকি তৈরি করে। এরই মধ্যে ইসরায়েলি ফ্রন্টাল কমান্ড এই ক্লাস্টারবাহী মিসাইল নিয়ে সতর্কবার্তা জারি করেছে। বিভিন্ন ধরনের অস্ত্র ঠেকাতে আমাদের ভিন্ন ভিন্ন প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। আমাদের আরও প্রস্তুতি প্রয়োজন। 2008 সালে কনভেনশন অফ ক্লাস্টার মিউনিশন চুক্তিতে 100টিরও বেশি দেশ এই অস্ত্র নিষিদ্ধ করে। তবে ইসরায়েল এবং ইরান কেউই এই চুক্তিতে নেই। একই অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার মতো দেশগুলো। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।